হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এক্সারসাইজ 5-এর 5 নাম্বারটা করব। দেখো, ফাইভ নাম্বারের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে সলভ ইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস। আমরা কিন্তু আগেও এই টাইপের ম্যাথসগুলো করেছি, আজ আমরা আবার করব। দেখো এখানে আমাদের এই নাম্বারটা দেখি আমরা। কোয়েশ্চেনটা হচ্ছে s² প্লাস 10s প্লাস 21 ইকুয়ালস টু 0। স্টুডেন্টস, আমরা জানি যে আমরা অলরেডি কিন্তু মিডল টার্মসের ম্যাথসগুলো করেছি, ঠিক না? তো এখানে এই ইকুয়েশনটাকে আমাদের মিডল টার্ম করে সলভ করতে হবে। তো দেখো, আমি ফার্স্টটা তোমাদের আবার একটু দেখাই দিচ্ছি। এখানে আমাদের s² কোএফিসিয়েন্ট 1, ঠিক না? আর এখানে কত আছে? 21। তাহলে 1 × 21 কত হয়? দেখো 21, ঠিক না? তাহলে আমরা এখন কাজ করবো কাকে নিয়ে? 21কে নিয়ে। ওকে, তাহলে দেখো 21কে নিয়ে যদি আমরা লিখি 3, 7। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে দেখো আমাদের কত আছে? 10। তাহলে 3 আর 7কে আমরা কী করলে 10 পাই? অ্যাড করলে 10 পাই, ঠিক না? আচ্ছা, আর মাল্টিপ্লিকেশন করলে 21। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো s² প্লাস 7s প্লাস 3s প্লাস 21। স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো 7 + 3 কত হয়? 10 হয়, ঠিক না? আর 7 আর 3 মাল্টিপ্লাই করলে কত হবে? আমাদের 21 হবে। ওকে, তাহলে দেখো s কমন নিলে এখান থেকে আমাদের কী হয়? s + 7 + 3 কমন নিলে এখানে আমাদের কী আসছে? দেখো s + 7 = 0। ওকে স্টুডেন্টস, তাহলে s + 7 এই দুটো থেকে আমরা একটা কমন নেব, ঠিক না? আর এখান থেকে যা থাকে বাকি থাকবে s + 3, সেটা আমরা এখানে লিখে ফেলবো। ওকে স্টুডেন্টস, সো আমরা কি লিখতে পারি? s + 7 = 0, দ্যাট ইজ s = -7, or s + 3 = 0, দ্যাট ইজ s = -3। সো আমাদের সলিউশনটা এখানে কী হবে? দেখো s = -7, -3। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন নাম্বার ইটা করব। দেখো নাম্বার বিটা করি স্টুডেন্টস আমরা এখন। দেখো নাম্বার বিটা দেখো, u² প্লাস 6u মাইনাস 27। ওকে স্টুডেন্টস, দেখো এখানে যেটা আমরা এখানেও কিন্তু মিডল টার্ম করতে হবে, ঠিক না স্টুডেন্টস? তাহলে মিডল টার্মটা আমরা করি। দেখো কীভাবে করব। এখানে 1 আর এখানে 27, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক না? তাহলে -27 1 × তাহলে -27 হয়। তাহলে এটাকে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তাহলে এটাকে অ্যাড করলে 6 হবে এবং মাল্টিপ্লিকেশন করলে কী হবে? -27 হতে হবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? 39। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে দেখো 39 আমরা মাল্টিপ্লিকেশন করলে 27 পাই, আর 39 যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে কত আসবে? 6 আসবে। কিন্তু এখানে আমাদের প্লাস আছে, ঠিক না? রেজাল্টেন্ট ভ্যালুর সাথে। তাহলে আমাদের এখানে বড় নাম্বারটা আছে কত? 9। তাহলে 9-এর সাথে আমাদের প্লাস রাখতে হবে। ওকে স্টুডেন্টস, ইউ যদি আমরা কমন নিই, u + 9 -3 কমন নিলে আমাদের থাকবে u + 9। ওকে স্টুডেন্টস, মাইনাসে প্লাস, ঠিক আছে? তাহলে u + 9 u - 3 = 0। সো আমরা এখানে লিখতে পারি, দেখো u + 9 = 0, দ্যাট ইজ u = -9, or u - 3 = 0, দ্যাট ইজ u = 3। তাহলে আমাদের এখানে সলিউশনটা কী হবে? দেখো u = -9, 3। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন নাম্বার ইটা করব। দেখো (3w² + 49w + 60 = 0। স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে এখানে w² এর কোএফিসিয়েন্ট কিন্তু 3 আছে, আর এখানে কত আছে? 60। তাহলে আমরা কী লিখবো এখানে? 3 × 60। ওকে, তাহলে 3 × 60 আমাদের কত আসে? দেখো 180। তাহলে আমরা এখন 180কে নিয়ে কাজ করলে কত আসে? দেখো 2 দ্বারা যদি আমরা ফার্স্ট ডিভাইড করি তাহলে 9, 2 দ্বারা করলে 45, 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি 15, 3 দ্বারা ডিভাইড করলে 5। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টস লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের 49 হতে হবে।
এখানে আমরা যে অ্যাডিশন সাবস্ট্রাকশন যাই করি এবং অ্যাট ফার্স্ট মাল্টিপ্লিকেশন তো করে নিতেই হবে, তাহলে করে যে দুটো নাম্বার পাবো এই দুটো নাম্বারকে অ্যাড বা সাবস্ট্রাক্ট করলে আমাদের কত আসবে 49। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবস্ট্রাক্ট বা অ্যাড যেটাই করি আমরা কিন্তু ওই দুটাকে মাল্টিপ্লাই করলে অবশ্যই আমাদের প্লাস 180 আসতে হবে। ওকে, প্লাস 180। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে কত আসে 5 × 3 15, 15 × 3 45। ওকে, আর 2 × 2 4। তাহলে আমরা এখানে একটু ইজিলি আমাদের এখানে পারা গেল, দেখো 45 + 4 = 49। ওকে, 45 × 4 = আমরা কত পাই, দেখো 180। তাহলে 45 আর 4 নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের প্লাসটা কেন নিলাম, কারণ এখানে কিন্তু আমাদের 49 আছে, ঠিক না? তাহলে 3w² + 45w + 4w + 60। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা 3w কমন নিতে পারি, তাহলে কত থাকে 3w + 15 + 4 কমন নিলে এখানে কি থাকে w + 15 = 0 লিখতে পারি আমরা। ওকে স্টুডেন্টস, সো আমরা ফাইনালি যেটা লিখতে পারি w + 15 আর 3w + 4 = 0, অর্থাৎ এই দুটো থেকে একটা কমন নেব আর যা থাকে সেটা আমরা এখানে লিখবো, ঠিক না? তাহলে সো আমরা কি লিখতে পারি, w + 15 = 0, that is w = -15, or 3w + 4 = 0, that is 3w = -4, w = -4/3। সো আমাদের সলিউশনটা কী হবে, দেখো w = -15, -4/3। স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে, ইনশাল্লাহ আমাদের ক্লাস যখন ওপেন হবে তোমরা আমাকে আর কোশ্চেন করতে পারবা। ওকে স্টুডেন্টস, এখন আমরা 5-এর h নাম্বারটা করবো। দেখো h। ওকে স্টুডেন্টস, আমরা এই নাম্বারটা করছি, এখন আমরা h নাম্বারটা করব। দেখো h নাম্বারটা আমাদের কোশ্চেন কি আছে, 2z² - 3z - 14 = 0। ওকে স্টুডেন্টস, দেখো এখানে স্টুডেন্টস z² এর কোএফিসিয়েন্ট 2 আছে, ঠিক না? আর এখানে আছে -14, তাহলে 2 × -14 কত আসে, দেখো -28। তাহলে এখানে আছে কি 3z, তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে আমরা এখানে এটাকে নিয়ে যদি কাজ করি তাহলে দেখো 14 to 7, তাহলে এখানে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভ্যালু আছে মাইনাস। তাহলে এখানে আমাদের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন যেটাই করি সেটা হচ্ছে কি, যে আমাদের লার্জ নাম্বারের সাথে অবশ্যই আমাদের মাইনাস রাখতে হবে, ঠিক না? তাহলে দেখো 7 2 to 4, তাহলে 4 × 7 = 28। তাহলে এখানে আমাদের লার্জ নাম্বার আছে কত, 7, তাহলে আমরা কী করতে হবে, -28, আর এখানে করতে হবে -3। ওকে স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা এই প্রসিডিউরটা বুঝতে পেরেছো। তাহলে এখানে স্টুডেন্টস দেখো, সো আমরা কি লিখতে পারি, 2z² - 7z + 3z - 4z। ওকে স্টুডেন্টস, বিকজ -7 + 4 = -3 = 0। সো আমরা এখন লিখতে পারি এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো z কমন নিতে পারি, ঠিক না? তাহলে কি হয়, 2z - 7 প্লাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে আমাদের কি হবে, 2z - 7। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2z - 7 z + 2 = 0। সো আমরা আমাদের সলিউশনটা কি লিখতে পারি, দেখো তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে কি লিখতে পারি, সো 2z - 7 = 0, that is 2z = 7, that is z = 7/2, or z + 2 = 0, that is z = -2. So solution z = 7/2, -2। বুঝতে পেরেছি এটা কীভাবে আসলো? দেখো এখানে কিন্তু আমরা অলরেডি লিখেছিলাম যে আমাদের এখানে দুটো ভ্যালু আসছিলো, যে কী কী আসছিলো তোমরা একটু লক্ষ্য করো, যে
2z মাইনাস 7 এবং z প্লাস 2 এটা ইকুয়ালস, এটা দুটো ইকুয়ালস টু 0 করে আমরা আমাদের সলিউশনটা নিয়ে আসছি স্টুডেন্টস। আমি আশা করছি যে তোমরা ম্যাথসটা বুঝতে পেরেছো। তাহলে স্টুডেন্টস আমরা এখন দেখো নাম্বার 6টা একটু দেখি স্টুডেন্টস। আসো, 7x³ প্লাস 21x² ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখান থেকে আমাদের কী কমন যায় স্টুডেন্টস? 7x² কমন নিতে পারি আমরা, ঠিক না? তাহলে কী হয় আমাদের x প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে, কীভাবে দেখো, এটা যে আমরা 7x² দ্বারা যদি 7x3কে ডিভাইড করি তাহলে কী হয়? x রিমাইন্ডার থাকে, ঠিক না? আর এখানে যদি আমাদের x রেজাল্টেন্ট থাকে আর কি, আর যদি আমরা 7x² দ্বারা 21কে ডিভাইড করি তাহলে 3, আর x² ডিভাইড করলে তো 1 হয়, ঠিক না? তাহলে আমরা কী লিখতে পারি? দেখো 7x² ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x² ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু 0। আমরা বোথ সাইডকে স্কোয়ার রুট করলে 0 হয় কিন্তু এখানে, ঠিক না? আর আমরা কি লিখতে পারি? x প্লাস 3 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে আমাদের এখানে সলিউশনটা কী হয় দেখো, সলিউশন x ইকুয়ালস টু 0, -3। স্টুডেন্টস আজ এই পর্যন্তই থাক। আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। ওকে, তো দেখো হোমওয়ার্কটা, এক্সারসাইজ 5A 5-এর B D F G। So students, thank you.